সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদের মাঝে কিতাব রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা কিতাবের উপর আমল করবে, কিতাব অনুযায়ী তোমার সাংসারিক জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কিতাব অনুযায়ী চালানোর চেষ্টা ফিকির করবে, ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না। এবার আল্লাহ না করো তোমার সংসার চলে কোরআন অনুযায়ী, তোমার ইউনিয়ন চলে কোরআন অনুযায়ী, কিন্তু তোমার সংসদ ভবন চলে ইহুদিদের বানানো মতামত অনুযায়ী, তাহলে তোমরা বোঝা গেল তোমরা এখনো এই হকের উপর উঠতে পারো নাই, তোমরা এখনো স্পষ্ট রাস্তা ধরতে পারো নাই, সহি রাস্তা ধরতে পারো নাই, তোমরা এখনো গুমরাহি রাস্তা ছাড়তে পারো নাই। তাহলে বোঝা গেল আপনি আমি যদি গুমরাহি রাস্তা ছাইরা হকের উপরে চলতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে চাই, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, কিতাব মানতে হবে আপনি আমার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দ্বারা কি উদ্দেশ্য করেছেন? সুন্নাত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে সুন্নাত, এবার সুন্নাত মানার পদ্ধতি কি? অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত উম্মতের ভাগ হবে 72 দল, আর আমার উম্মতের ভাগ হবে 73টা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, 73 দলের মাঝে কোন দল জান্নাতি হবে, কোন দল কয়জন মানুষ জান্নাতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলাইহি ওয়া আসহাবি,